মাত্র একটা পাতলা চেন দিয়ে তোমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল তোমার বাবা মা? জামা কাপড় তো তেমন কিছুই দেয়নি। আমার ফুফু শাশুড়ির এমন কথা শুনে আমার চোখ দুটো একদম ছলছল করে উঠল। আর তখনই পিছন থেকে আমার শাশুড়ি বলে উঠল, আরে ওকে তো একটা পাতলা চেন দিয়েছে ওর বাবা নিজ উপার্জনে। তোকে তো সেটাও দিতে পারেনি তোর বাবা। তোর ভাই তো নিজের সংসার ঠিকমতো না চালিয়ে তোকে বালা সীতাহার মোটা চেন দিয়েছে, তাও আবার তোর বাবার কথায়। তোর মতো অমন রোজগার করা ভাই যদি ওর থাকতো তাহলে ওকেও দিত। আমি তখন খেয়াল করলাম ফুপু শাশুড়ির মুখটা একদম কালো হয়ে গেছে, ভিতরে ভিতরে রাগে ফুলে উঠেছে। এদিকে আমার শাশুড়ি আমার হাতে একটি ভাতের প্লেট দিয়ে ভারী কণ্ঠে বললেন, বাড়ির বড় ছেলের বউ তুমি, এভাবে 2 দিন পর্যন্ত জোকা সেজে বসে বসে মানুষের কথা শুনছ? সংসারে বহু কাজ আছে, যাও কাজ করো। এই ভাতের প্লেটটা আমার ছেলেকে নিয়ে দিয়ে আসো। শাশুড়ি মার কথাগুলো একটু ভারী হয়ে পড়লেও আমার জন্য খুব ভালোই হলো। আমি যেন এই মুহূর্তের অপেক্ষায় করছিলাম। আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম। দরজার বাইরে আসতে না আসতে শাশুড়ি কণ্ঠ আবার শুনতে পেলাম। তখন আমি আড়াল হয়ে একটু দাঁড়ালাম, কেউ যেন আমাকে না দেখে। আমার শাশুড়ি কঠোর কণ্ঠে বললেন, এটা আমার সংসার, না তোর ভাই আছে এখানে, না তোর বাবা মা আছে এখানে। এখানে একটা অনুষ্ঠান চলছে। নেহাত তুই আমার ছেলের ফুফু, তাই তোকে দাওয়াত করলাম। ভালোই হয়েছে এসেছিস। এখন এখানে আনন্দ করবি, খাওয়া দাওয়া করবি, তারপর সুন্দর মতো বাড়ি চলে যাবি। আমার সংসার নিয়ে যেন দুটো বাড়তি কথা আমি আর না শুনি। আমার কথাগুলো বুঝতে পেরেছিস? না বুঝলে বল, আবার বলি। শাশুড়ির কথাবার্তা শুনে যা বুঝলাম যে তিনি তার শ্বশুরবাড়ির লোকদেরকে বেশি পছন্দ করেন না। যাক সেসব কথা, তাতে আমার কি? আমি তো নতুন বউ। আসলে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তবে আমি শিক্ষিত। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। ছোট বোনটাকেও লেখাপড়া শেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার ছোট বোনটা অসুস্থ হয়ে মারা যায়। তারপর আমার একটা ছোট ভাইও আছে, তার বয়স মাত্র 5 বছর। আমাদের একটু টানাটানির সংসার, তেমন একটা উপার্জন নেই। আমার লেখাপড়াটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন চাকরির জন্য একটু ছুটোছুটি করছি। বাবাও অনেক চেষ্টা করছে। বাবা চাইতেন যে আমি যেন চাকরি করি। বাবার আশা পূরণ করার জন্যই আমি আজকে একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। বিকেলবেলা বাড়ি ফিরে দেখি আমাদের এলাকার প্রাইমারি স্কুলের ম্যাডাম আমাদের ঝুপড়ি ঘরেই বসে আছেন। তিনি কেন এসেছেন এই ঘরে আমি বুঝতে পারছি না। সাথে সাথে উনাকে সালাম দিয়ে আমি আমার ঘরের ভিতরে চলে গেলাম। আর মাকে জিজ্ঞেস করছি, মা উনি কেন এসেছেন আমাদের বাসায়? মা বললেন, তোকে উনার ছেলের বউ করার জন্য উনি প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু তোর বাবা কিছুতেই রাজি হচ্ছে না। উনি অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে কথা বলেন। তোকে নাকি রাস্তায় দেখে ওনার ভীষণ পছন্দ হয়েছে। এদিকে মাকে উনি ডেকে নিয়ে হাত জোর করে বললেন, আপনি আপনার স্বামীকে একটু বোঝান। আমার মেয়ে নেই, দুটোই ছেলে। ও আমার কাছে আমার মেয়ের মতোই হয়ে থাকবে। 2 দিনের মধ্যেই পজিটিভ একটা খবর জানাবেন। এ কথা বলে উনি চলে গেল। এই 2 দিনের ভিতরে আমার মা আমার বাবাকে ভীষণভাবে বোঝালেন, কিন্তু কিছুতেই আমার বাবা বুঝতে চাইলেন না। আমার বাবার ঘুরে ফিরে একটাই কথা, আমার মেয়ে চাকরি করবে। আমার মেয়েকে আমি এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপর বিয়ে দেব। 2 দিন পর ওনারা যখন আবার আসলেন, তাদের ছেলেকেও নিয়ে আসলেন। তখন ছেলে দেখে আমার বাবার মনটা একটু নরম হলো। তারপরে শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। সত্যি কথা বলতে এই বিয়েটা হঠাৎ করে হয়েছিল। আমার বাবা মা কিছুই গুছিয়ে উঠতে পারেননি। শুধু আমার মায়ের গলায় একটা চিকন চেন ছিল। ওই চিকন চেনটাই আমার মা আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আর সেটা নিয়েই আমার ফুফু শাশুড়ি আমাকে এতগুলো কথা শোনালো।